সবচাইতে বড় সাহসী মানে এটা না যে যুদ্ধের ময়দানে সবচাইতে বেশি বীরত্ব তিনি দেখিয়েছেন আর প্রতিটা ময়দানে কাফেরদের মোকাবেলায় বিজয়কে ছিনিয়ে এনেছেন। বরং সাহসের অর্থ হলো যত কঠিন থেকে কঠিন, প্রতিকূল থেকে প্রতিকূল পরিস্থিতি গিয়েছে, প্রতিটা কঠিন এবং প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে হকের উপর অটল এবং অবিচল রেখেছেন। শুধু নিজেকেই হেফাজত করেন নাই, গোটা জাতির হেফাজতের মাধ্যম হয়ে গেছেন। যার কারণে দেখা যায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদ আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বীর বাহাদুর সাহাবীরা পর্যন্ত নিজেদেরকে কন্ট্রোল করতে পারছিলেন না, তরবারি নিয়ে বের হয়ে গিয়েছিলেন। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, ওমর এই তরবারি দিয়ে তার মাথাটাকেই দেহ থেকে আলাদা করে দিবে। এই পরিমাণ পেরেশান হয়ে গিয়েছেন, বিশ্বাসই করতে পারছিলেন না যে আর এই জমিনের উপরে নিজের চোখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবেন না। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিকে যিনি ছিলেন অত্যন্ত নম্র হৃদয়ের অধিকারী, কিন্তু এই হালতের মধ্যেও তিনি এতটা অটল ছিলেন, মজবুত ছিলেন, সুদৃঢ় ছিলেন। সকল সাহাবীকে এক জায়গায় একত্রিত করে উল্টো ভাষণ দিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, তোমার জন্য দুঃসংবাদ, রাসূল চলে গেছেন। কিন্তু ইবাদত যদি একমাত্র আল্লাহর করে থাকো, তোমার কোনো দুঃসংবাদ নাই, আমার আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনোই হারিয়ে যাবেন না। অথচ দেখা যাচ্ছে যখন সূরা নাসর নাজিল হয়েছিল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যার অর্থ যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, আর আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীন অর্থাৎ ইসলামে প্রবেশ করতে শুরু করেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করতে থাকেন, তার কাছে ক্ষমা চাইতে থাকেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি বান্দার তওবা কবুলকারী। এটা শুনে সকল সাহাবীর দিল ঠান্ডা হয়ে গেল। আল্লাহ তাআলা তার নুসরতের কথা আলোচনা করছেন, সাহায্য আর বিজয়ের কথা আলোচনা করছেন, কিন্তু একজন মাত্র মানুষ কাঁদতে শুরু করে দিল। সেই মানুষটার নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সকলে তো পেরেশান। আরে এখানে কান্নার কি কথা আছে? না কবরের কথা, না হাসরের কথা, না আযাবের কথা, না গজবের কথা। কাঁদছেন কেন আপনি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আরে তোমরা যা দেখছো আমি তো ভিন্ন কিছু দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা এখানে শুধু তার নবীকে তওবার ইস্তেগফারের আদেশ দিচ্ছেন, কথা এতটুকুই না, আর এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তার নবীকে তার কাছে তুলে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন। কিভাবে? আল্লাহ তাআলা জানাচ্ছেন সাহায্য আর বিজয় যেহেতু চলে এসেছে, আর মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে, তার মানে যেই মিশন আর ভিশন দিয়ে আপনাকে পাঠানো হয়েছিল, সেই মিশন ইতিমধ্যে সম্পূর্ণ আর পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন আর এই জমিনে আপনার থাকার প্রয়োজন নাই। মিশন যখন শেষ, দায়িত্ব যখন আদায় হয়ে গিয়েছে, সুতরাং আসেন না, আমি বন্ধুর সঙ্গে আপনি মিলিত হন, মিলিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। এখন ইবাদত বাড়িয়ে দেন, জিকির বাড়িয়ে দেন, তাসবিহ বাড়িয়ে দেন, আর ক্ষমা প্রার্থনা বাড়িয়ে দেন, কারণ শীঘ্রই তিনি আপনাকে তার কাছে উঠিয়ে নেবেন। তাহলে সূরা যখন নাজিল হচ্ছে তখন কাঁদতে শুরু করলো, কিন্তু যখন বাস্তবে নবী চলে গেলেন তখন অন্যদেরকে উল্টো থামালো, পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করলো। আল্লাহ নবী যাওয়ার পর সবচাইতে বড় মুশকিল হালত ছিল পরবর্তী নেতা কে হবে, নবীর খলিফা কে হবে। এটা নিয়ে এমন ভয়াবহ পরিস্থিতি হতে লাগলো, যুদ্ধ হবে হবে ভাব। অনেকে বায়াত পর্যন্ত নিয়ে ফেললো, অঙ্গীকার পর্যন্ত করে ফেললো যে আমরা এটার জন্য প্রয়োজনে জান বিলিয়ে দিব। আবার এমন দাবিও উঠলো যে নেতা একজন না দুইজন হবে, একজন হবে মক্কার মুহাজিরদের থেকে, আর একজন হবে মদিনার আনসারীদের থেকে। পুরো অবস্থাটা এলোমেলো হয়ে যাচ্ছিল, ঘোলাটে হয়ে যাচ্ছিল। সেই সময় পুরো পরিস্থিতিটা যিনি সামাল দিয়েছিলেন তিনি হলেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জাস্ট একটা হাদিস শুনিয়েছিলেন, আল আইম্মাতু মিন কুরাইশ। আরে খলিফা কে হবে, ইমাম কে হবে, আমির কে হবে, এত বিবাদের কি আছে? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কুরাইশের মধ্য থেকে ইমাম তৈরি হবে। সুতরাং এখন তো আর দ্বিধার কোনো অবকাশ নাই, আনসারীদের মধ্য থেকে আর ইমাম হবে না, মুহাজিরদের মধ্য থেকেই হবে। আর ফিকহের মাসআলাও
এটা, যদি খলিফা হওয়ার একাধিক যোগ্য ব্যক্তি থাকে আর একজন হয় কুরাইশ বংশের আরেকজন হয় অন্য বংশের, তাহলে যে কুরাইশ বংশের হবে তাকেই প্রাধান্য দেওয়া হবে। হ্যাঁ, যদি কখনো এমন হয়, আল্লাহ না করুক, কুরাইশের কাউকে পাওয়া যাচ্ছে না, তখন ভিন্ন কেউ হতে পারে। কিন্তু একাধিক জনকে যদি পাওয়া যায় আর এর মধ্যে কেউ হয় কুরাইশি আর কেউ হয় ধরেন বাঙালি, ভারতীয়, আফগানি, তুর্কি, তাহলে মুসলমানদের খলিফা অবশ্যই কুরাইশিকে বানানো হবে। তা যখন এই হাদিস শোনানো হলো, সব ঝগড়া মুহূর্তেই খতম হলো। তো এরকম বহু দৃষ্টান্ত দেওয়া সম্ভব। একইভাবে মুরতাদদের হালতটা ধরেন, আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার পর দলে দলে মানুষ ইসলাম ত্যাগ করতে শুরু করলো। এতদিন নবী ছিল, সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। যখন নবী চলে গেল, আবারও জামাতের মধ্যে ভাটা দেখা দিল। পৃথিবীর অধিকাংশ জামাতের হালতে দেখবেন এমন, যখন আমির চলে যায় জামাতের মধ্যে আগের সেই স্পৃহা, আগের সেই ঐক্যবদ্ধতা থাকে না, ধীরে ধীরে ভাটা আর ধীরে ধীরে বিভিন্ন ফিতনা দেখা দিতে থাকে। তো এখন দলে দলে মানুষ মুরতাদ হয়ে যেতে লাগলো। কেউ তো ইসলামের বিভিন্ন বিধানকে অস্বীকারই করে বসলো, কেউ ডাইরেক্ট অস্বীকার করলো না, নতুন ব্যাখ্যা এনে হাজির করলো, যেই ব্যাখ্যা আল্লাহ নবীর যুগে ছিল না, যেই ব্যাখ্যা সাহাবীদের আদর্শের সাথে মিলে না, নিত্য নতুন ব্যাখ্যা। যেমন কেউ বলল জাকাত দিব ব্যক্তিগতভাবে, আগে দিতাম নবীর প্রতিনিধির হাতে, সেটা বাইতুল মালে জমা হতো। বাইতুল মাল মানে ইসলামী রাষ্ট্রের আর্থিক কোষাগার, সেখানে জমা হওয়ার পর সকলের জন্য সুষমভাবে বন্টন করা হতো। কারণ সব দরিদ্র সবসময় এক এলাকায় থাকে না, এমন হতে পারে এক এলাকায় দরিদ্র বেশি বড়লোক কম, আর এক এলাকায় বড়লোক বেশি দরিদ্র কম। এখন যদি প্রত্যেক এলাকার লোকেরা তার এলাকায় জাকাত দেয়, তাহলে যেখানে গরিবের পরিমাণ বেশি আর বড়লোকের পরিমাণ কম, সেখানের অনেকে হয়তো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত থেকে যাবে, তাদের প্রাপ্তি অনেক কম হয়ে যাবে। আর যেখানে বড়লোক অনেক বেশি আর গরিব কম, তারা হয়তো নিজেরাই জাকাতের টাকায় এই পরিমাণ পাবে, পরবর্তী বছর উল্টা তাদেরকে জাকাত দিতে হবে। তো কোন জায়গায় বন্টন করলে কত বেশি ফায়দা হয়, এটা ব্যক্তি ভালো বুঝবে না, এটা বাইতুল মালের দায়িত্বশীল যারা, অর্থাৎ মুসলমানদের ইমাম, মুসলমানদের খলিফা, তারাই ভালো বুঝবে। তো এখন আল্লাহ নবীর জামানে এভাবেই জাকাত উসুল করা হতো। বাহ্যিক সম্পদ যেগুলো, এগুলোর জাকাত দিতে হতো নবীর প্রতিনিধির কাছে। একদল বলল নবীর যুগে এভাবেই দিয়েছি, এখন আর দেব না, এখন নিজের মালের জাকাত নিজে দেব, মানে 2 নম্বরের পথ সুগম করছে। মনে চাইলে দেব, না মনে চাইলে না দেব, যাকে ইচ্ছা তাকে দেব। এগুলো নিয়ে আবু বকরের নাক গলানোর কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো ফিতনাকে শক্ত হাতে দমন করেছিলেন। বড় বড় সাহাবীরা এসে বুঝিয়েছিলেন, ইয়া আমিরাল মুমিনিন, এখন নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে সময় দেওয়ার টাইম না। আরে এখন বাইরের বহুত ফিতনা, যে কোনো সময় কাফের এসে মদিনায় অ্যাটাক চালাবে, আমাদের রাষ্ট্রের স্বাধীনতাই খর্ব হয়ে যাবে। আগে বাইরের শত্রু সামলান, পরে ভেতরের শত্রু সামলায়েন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি জিন্দা থাকতে আল্লাহর দ্বীনের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে, বিচ্যুতি ঢুকবে, এটা আমি আবু বকর মেনে নিতে পারবো না। তোমরা আমার সঙ্গ দিলে দাও, না দিলে না দাও, আল্লাহর কসম করে বলছি, কেউ যদি আমার সঙ্গী নাও হও, আমি আবু বকর একা তরবারে নিয়ে মুরতাদ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে নেমে যাব। তোমরা কেউ আমাকে আমার এই দায়িত্ব পালন থেকে ফিরাতে পারবা না। তার এই অবিচলতা দেখে পরবর্তীতে সব সাহাবী মেনে নিয়েছিলেন। শেষ ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত স্বীকার করেছেন, আরে আল্লাহর প্রশংসা, যিনি আমার দিলটারেও খুলে দিয়েছেন ওই বিষয়ের জন্য, যেই বিষয়ের জন্য বহু আগেই আবু বকরের দিল খুলে দিয়েছেন। তো ফিতনার জামানায় আবু বকরদেরকে অনেক কাজে লাগে, অনেক কাজে। এই জামানায় মানুষ তো বহুত, হিম্মতওয়ালাও বহুত, সাহসীও বহুত, নেতাও বহুত, বক্তাও বহুত, দায়ীও বহুত, আলেমও বহুত, কিন্তু একজন আবু বকরের মতো দায়িত্বশীল মানুষের বড়ই অভাব, বড়ই অভাব। কিয়ামত যত ঘনিয়ে আসবে অভাব আরো তত বাড়তে থাকবে। অভাব বাড়বে বলেই খলিফা মাহদি এসে নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেবে। মাহদি আসবে এজন্যই যাতে করে নেতৃত্বের শূন্যতাটা পূর্ণ হয়। মাহদির কাজ এটা না যে জমিনে কোনো মুসলমান থাকবে না, নতুন করে এসে আবার মুসলমান বানাবে, জাহেলিয়াতকে বিদায় করবে, বরং মুসলমান তো বহুত থাকবে, কিন্তু নেতৃত্বের জায়গায় বড় শূন্যতা দেখা দিবে। সেই শূন্যতা পূরণের জন্যই মাহদিদেরকে আসতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যেই কারণে সবচাইতে বেশি এখন স্মরণে আসছে, মনে আসছে, সেটার মৌলিক একটা কারণ হলো বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আপনারা সকলে জানেন, খুব ভালো করে শোনেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু করুন ইতিহাস জানে না, আমার ধারণা এমন কোনো মুসলমান বাংলাদেশে পাওয়া যাবে না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই হালত থেকে বের হয়ে এসেছিলেন কিভাবে,
কার অবদান ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছিলেন, কালেমা পড়িয়েছিলেন, ঈমান কবুল করিয়েছিলেন, কিন্তু নবীরও তো সামর্থ্য ছিল না টাকা দিয়ে বেলালকে তার মালিকের থেকে কিনে নেবেন। তাহলে বেলাল তো মাজলুম ছিলেন, বেলাল তো অসহায় ছিলেন, বেলাল তো কাফেরের হাতে শুধু বন্দী না, গোলাম আর দাসের জীবন যাপন করছিলেন। কে বেলালকে তার মনিবের কাছ থেকে কিনে নিয়েছিল? কে বেলালকে কিনে নিজের গোলাম না বানিয়ে আজাদ করে দিয়েছিল? কার আজাদের বরকতে সে নবীর খিদমত করার সুযোগ পেয়েছিল এবং সারাটা জীবন মুআজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের মুআজ্জিন হওয়ার সৌভাগ্য লাভ করেছিল। এত বড় মাকাম পেয়ে গিয়েছিল, নবী জান্নাতে গিয়েও দেখেন তার বাহনের সামনে আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়। নবীকে ফেরেশতারা জানালো, ইয়া রাসূলুল্লাহ, এটা অন্য কারো পায়ের আওয়াজ না, এটা আপনার খাদেম বেলালের পায়ের আওয়াজ। তো এই পূর্ণ ক্রেডিট আর কৃতিত্বটাই হলো যার, তার নামে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। এই জামানায় একটা ফরজের ব্যাপারে আমরা বড়ই গাফেল। ইসলাহি মজলিস তো ইসলাহি মজলিস, আমি মনে করি ওই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করা দরকার যেগুলো আমাদের সকলের অবধারিত আর গুরুদায়িত্ব, কিন্তু উল্লেখযোগ্যভাবে কেউই পালন করছে না। দরকার ছিল সকলের, করছি না আমরা কেউই, তার মানে সামগ্রিক পাপে লিপ্ত হচ্ছি। আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি করা ইসলাহি মজলিসের মৌলিক একটা দায়িত্ব।